হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমাদের আজকের গন্তব্য হলো উত্তর কলকাতায় অবস্থিত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মস্থানটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং রবীন্দ্রভারতী মিউজিয়াম নামেও পরিচিত। এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানা যায় 18 শতকের সময় এই জমিটি ছিল বুড়োবাজারের শেঠ পরিবারের। তারা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে এই জমিটি দান করেন এবং এই স্থান পারাপার করার জন্য ছিল দুটি সেতু। সেই থেকেই নামকরণ হয় জোড়াসাঁকো। এই বাড়িতে রয়েছে মোট 750টি ঘর, তবে দর্শনার্থীদের জন্য খোলা থাকে মোট 150টার মতো ঘর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িতে রয়েছে তার কত না স্মৃতিচিহ্ন, যা আপনাদের আকৃষ্ট করবেই। তবে সে সমস্ত কিছু আপনারা ক্যামেরাবন্দি করতে পারবেন না। একান্তই ছবি তুলতে চাইলে 50 টাকার বিনিময়ে শুধুমাত্র ঠাকুরবাড়ির নিচের বাগানটি ক্যামেরাবন্দি করতে পারেন। তাছাড়া ঠাকুরবাড়ির প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। যেহেতু ঠাকুরবাড়ির অন্দরমহলে ভিডিও ক্যামেরা নিষিদ্ধ, তাই আমার এই ভিডিওর মাধ্যমে যেটুকুনি ভিডিও করতে পেরেছি সেটুকুনি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবারে আসি কিভাবে পৌঁছবেন। একদিকে যেমন হাওড়া অথবা শিয়ালদা থেকে বাসে করে পৌঁছাতে পারেন, তেমনি কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মেট্রো করে গিরিশ পার্ক অথবা এমজি রোড মেট্রো স্টেশন থেকে 10 মিনিট পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।